যদি তোমার এমন মনে হয় জীবনে কোনো একটা কিছুর কারণে তুমি সফল হতে পারছো না, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকে এমন 5 জনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, এগুলো শোনার পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ব্যর্থতার পেছনে যে কারণগুলোকে তুমি দাঁড় করিয়েছো তা কতটা উপযুক্ত। আর অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্টে আমাকে জানাবে যে আসলেই তোমার সমস্যাগুলো সমস্যা নাকি স্রেফ একটা বাহানা। আশা করি 5টি ঘটনা শোনার পর তোমার সব সমস্যাকে সাইডে রেখে জীবনে আরেকবার সফল হওয়ার জন্য তুমি কোমর বেঁধে আবারও কাজ শুরু করবে। 1 নম্বর ঘটনা স্টিফেন হকিং এর। 21 বছর বয়সে যখন আপনি সবাই কলেজের দিনগুলোকে উপভোগ করি, সেই বয়সেই এই লোককে মোটর নিউরন ডিজিজ নামক একটি রোগের সম্মুখীন হতে হয়। আর এই রোগ হলে যে কোনো মানুষের শরীরের একটার পর একটা অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমনকি ডক্টর এই কথা বলল যে সে বেশি থেকে বেশি আর মাত্র 2 বছর বাঁচবে। আর এভাবেই একের পর এক তার শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিল, আর তার জীবন সীমাবদ্ধ হয়ে গেল একটা হুইল চেয়ারে। এভাবে করে সে তার শরীরের সব কিছু হারালো, কিন্তু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার সাহস। আর এই সাহস তাকে সমস্ত বাধা অতিক্রম করে একসময় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিত করিয়ে দিল, যে কিনা ব্ল্যাক হোল আর বিগ ব্যাং থিওরির উপর এক বিরাট কন্ট্রিবিউশন করলো। আর সে এই ব্রাইট হিস্ট্রি অফ টাইম নামে একটি বই রচনা করলো, যা সারা পৃথিবীতে বিজ্ঞানের দুনিয়ায় এক টনক সৃষ্টি করে দিল। এই লোক না কথা বলতে পারতো, না চলতে পারতো, আর না কোনো কাজ করতে পারতো। যে কিনা নিজে সামান্য নড়তে পারতো না, সে তার মেধা দিয়ে সারা পৃথিবীকে নাড়িয়ে দিল। নিশ্চয়ই তার কাছে একটা জেনুইন রিজন ছিল কিছুই না করার। কিন্তু ওই যে কথায় আছে, উইনাররা কখনো বাহানা বানায় না, আর যারা বাহানা বানায় তারা কখনো উইনার হয় না। আমাদের তো সামান্য জ্বর সর্দি হয়ে গেলেও আমরা অনেকে কয়েকদিন কাজ করি না। আর এই লোক তার জীবনের 55 বছর একটা হুইল চেয়ারে কাটিয়ে দিল। আর যা কোনো সাধারণ লোক হাসিল করতে পারে না, তা সে হাসিল করে দেখিয়ে দিল। আর এইটাই সেই পাগলামি যা আপনি প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে দেখবেন। আর আমি এটাই চাই আপনার সফলতার জন্য আপনার মধ্যে এমন একটা পাগলামি কাজ করুক। কারণ এত সমস্যার মধ্যে থেকে সে যদি করতে পারে, তাহলে এত সুবিধার মধ্যে থেকে আমরা কেন করতে পারবো না। 2 নম্বর ঘটনা নিক জুভিসিকের। আপনি একটু চিন্তা করুন, 1 ঘন্টার জন্য কেউ যদি আপনার 2 হাত আর 2 পা বেঁধে রাখে, তাহলে আপনি কি করতে পারেন? আমার তো মনে হয় এই 1 ঘন্টা বেশিরভাগ মানুষই শুধু বসেই থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ার এই লোক, যার জন্ম থেকে 2 হাত পা নেই, টেট্রামিলিয়ন সিনড্রোম নামে এক রোগে সে তার হাত আর পা দুটোই হারায়। এটা শুনতে হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু নিজেকে একবার ওই জায়গায় বসিয়ে দেখুন যে 2 হাত আর 2 পা কিছুই নেই। আর এই অবস্থায় সে তার পড়ালেখা চালিয়ে গেছে। এমন অবস্থায় যেখানে যে কোনো মানুষের প্রচণ্ড মোটিভেশন দরকার, সেখানে এই লোক এখন পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মোটিভেটর। 200টিরও বেশি দেশে সে তার মোটিভেশনাল সেমিনার সম্পন্ন করেছে, এবং দিনকে দিন এটা এখনও বেড়েই চলছে। আপনার কি এখনও মনে হচ্ছে আপনার কাছে কোনো ভ্যালিড রিজন আছে যার কারণে আপনি বসে আছেন, আপনি ব্যর্থতাকে মেনে নিয়েছেন? নিক কথা বলেন যে জীবনের সমস্যা আসা তো একটা স্বাভাবিক ব্যাপার, আর এই সমস্যাই হলো একটা সিঁড়ি যা আমাদেরকে সফলতার দরজা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ব্যর্থ হওয়ার জন্য হাজারো ঘটনা আপনার সামনে আসবে, কিন্তু ওইসব ঘটনা থেকে যে কোনো একটা ঘটনায় ফোকাস করলে আপনি সফল হবেন। আর সফল হওয়া আপনার অ্যাটিটিউডে পরিণত করুন। নিক সবসময় এই কথা বলে যে অ্যাটিটিউডই সবকিছু। 3 নম্বর ঘটনা মুনিরা মাজদারার। 18 বছর বয়সে তার বিয়ে হয়, আর 2 বছর পরে একটা গাড়ি দুর্ঘটনায় সে তার 2টি পা হারায়। শুধু তাই নয়, এই দুর্ঘটনার কারণে সে সারা জীবনের জন্য মা হওয়ার সম্ভাবনা হারায়। আর এই অবস্থায় 2 বছর তাকে বিছানায় থাকতে হয়, আর এই কারণে তার স্বামীও তাকে তালাক দেয়। এমন একটা সময় যায় যখন সে তার জীবনের সব কিছু হারায়। আর এইভাবে সে একদিন সিদ্ধান্ত নেয় এই অবস্থা থেকে তাকে বের হতে হবে, জীবনে সফল হতে হবে, কিছু করতে হবে। আর আজকে সে পৃথিবীর একজন বিখ্যাত আর্টিস্ট এবং মোটিভেশনাল স্পিকার এবং একজন টিভি অ্যাঙ্কর। আর তাকে পাকিস্তানের আয়রন লেডি বলা হয়। আর এটা কি বলে পজিটিভ অ্যাটিটিউডের শক্তি। যদি আপনার চিন্তা আর আপনার অ্যাটিটিউড পজিটিভ হয়, তাহলে মুশকিল থেকে মুশকিল অবস্থায়ও আপনি রাস্তা বের করে নিতে পারবেন। 4 নম্বর ঘটনা শ্রীকান্ত বলার। আমাদের তো ঘরের আলো বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেলে ঘর থেকে বের হওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আর যে জন্ম থেকে অন্ধ, তার কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি? আপনার চিন্তা চেতনা অন্য কোথাও যাওয়ার আগে তার ঘটনাটা বলছি। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তার এত পরিমাণ আগ্রহ ছিল যে অন্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিন 5 কিলোমিটার হেঁটে সে স্কুলে যেত। অন্ধ হওয়ার কারণে 10ম ক্লাসের পর তাকে সায়েন্স দেওয়া হলো না, আর এই কারণে সে তার স্কুলের বিরুদ্ধে মামলা করে দিল। আর 6 মাস পর তার অ্যাডমিশন মিলল। আর শুধু তাই নয়, তার পরীক্ষায় সে রেকর্ড নাম্বার নিয়ে সে তার কলেজে টপ হলো।
আর এরপর ক্যামব্রিজের MIT থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। এরকম স্ট্রাগল করতে করতে 2012 সালে রতন টাটার সাহায্যে সে বল এন্ড ইন্ডাস্ট্রি নামে তার নিজের একটি কোম্পানি শুরু করলো। আর সেখানে সে তারই মতো এরকম হাজারো অন্ধ লোককে কাজ দিল। 2018 সালে তার কোম্পানির টার্নওভার ছিল প্রায় 150 কোটি টাকা। যে লোক নিজে দেখতে পারে না সে হাজারো লোককে কাজের রাস্তা দেখিয়ে দিল। আর এ কারণেই 2017 সালে ফোর্বস এর 30 আন্ডার 30-তে তার নাম উঠে এলো। এত সমস্যার পরেও যদি এই লোক এত কিছু করতে পারে, তাহলে একবার চিন্তা করুন আপনি কি করতে পারবেন। 5 নম্বর ঘটনা স্পারসোয়ের। 14 বছর বয়সের একটা বাচ্চা ছেলের কাছে আপনি কি আশা করতে পারেন? ছোটবেলা থেকেই লেটন বোন ডিসঅর্ডার নামে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল সে। এই রোগে আক্রান্ত কারোর সাথে আপনি যদি জোরে হাত মিলান তাহলে তার বোন ফ্র্যাকচার হতে পারে। আর এই রোগের সাথেই জন্ম হয় স্পারসোয়ের। জন্মের সময় তার শরীরে 130টিরও বেশি ফ্র্যাকচার ছিল। অন্য কারো সাহায্য ছাড়া সে চলতে ফিরতে পারত না। আর এই অবস্থায় সে একজন মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে আর 4 বছর বয়স থেকে প্র্যাকটিস করা শুরু করে। আর সে এমন এক পর্যায়ে পৌঁছায় যে বিশ্বের সেরা র্যাপার 10 AM-এর গানকে তার চেয়েও বেশি স্পিডে তাকে গেয়ে শোনায়। আর আজকে এই ছেলে 14 বছর বয়সে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার এবং মোটিভেশনাল স্পিকার। এত সমস্যার পরেও এরা যদি করতে পারে, তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি করতে পারেন না। সমস্যা সবার জীবনে আসে, কিন্তু সফল শুধু তারাই হয় যারা সব সমস্যাকে নিজেদের পায়ের নিচে ফেলে তারপরে কদম বাড়ায়। যদি কোনো সমস্যার কারণে আপনি সফল হতে না পারেন, তাহলে মনে রাখবেন এটা সমস্যা না, এই সমস্যাকে আপনি বাহানা বানিয়েছেন আর এটাই আপনার সমস্যা। আর উইনাররা কখনো বাহানা বানায় না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ।